মালদায় নেতা খুনে গ্রেফতার নেতা দুলাল সরকার খুনে মাস্টার মাইন্ড নরেন্দ্রনাথ তিওয়ারি, তৃণমূল কাউন্সিলর খুনে তৃণমূলের টাউন সভাপতির দোসর স্বপন শর্মা। আরো একবার আপনাদেরকে জানাবো, মালদায় নেতা খুনে এবার গ্রেফতার হয়েছে নেতা তৃণমূলের টাউন সভাপতির দোসর স্বপন শর্মার, অন্যদিকে মাস্টার মাইন্ড নরেন্দ্রনাথ তিওয়ারি। আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, আমরা দেখলাম যে খুনের পর থেকে বারবার প্রশ্ন সামনে এসেছিল যে মাস্টার মাইন্ডকে। আমরা দেখেছিলাম পুলিশ যাদের যাদের গ্রেফতার করে সেখান থেকে বিহারের যোগ্য সামনে আসে, আর এবার সামনে আসছে যে মাস্টার মাইন্ড তাহলে কি নরেন্দ্রনাথ তিওয়ারি অর্থাৎ নন্দু যখন মাস্টার মাইন্ড তাহলে স্বপন শর্মাকে কিভাবে দুজনের সাথে কানেক্টেড? একদমই, দেখো পুলিশি তদন্তে এখন পর্যন্ত যে তথ্য উঠে আসছে তাতে করে এই খুনের অন্যতম চক্রী অর্থাৎ মাস্টার মাইন্ড বলা হচ্ছে এই নরেন্দ্রনাথ তিওয়ারিকে। আর একই সঙ্গে এই যে স্বপন শর্মা, এই যে টোটাল খুনের যে পরিকল্পনা তা কার্যকরী করা, সেক্ষেত্রে স্বপন শর্মার ভূমিকা গুরুত্বপূর্ণ। স্বপন শর্মা সেই কাজ অপারেশন সাকসেস করতে সহযোগিতা করেছেন বা ইমপ্লিমেন্ট করেছেন প্রকল্পটি, এমনটাই কিন্তু পুলিশি তদন্তে বলা হচ্ছে। এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মার সঙ্গে এর খুনের ঘটনায় এর আগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে 5 জন, বিহারের 2 জন, ইংরেজ বাজারের 3 জন, তারা ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছে। তারা খুনের আগে এবং পরে এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল, এমনটাই কিন্তু বলছে পুলিশের তদন্তকারীরা। শুধু তাই নয়, এই খুনের পিছনে 50 লক্ষ টাকার সুপারি হিসেবে লেনদেন হয়েছে, এমনটাও কিন্তু বলছেন তদন্তকারীরা। এই যে 5 জন, তাদের এর পাশাপাশি আরো একজন রয়েছে যে বাবলু যাদব কিন্তু ইতিমধ্যেই পলাতক। এই যে খুনের ঘটনা, খুনের ষড়যন্ত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাও কিন্তু পুলিশ মনে করছে। চক্রান্তকারীদের মধ্যে সেও অন্যতম। আর টোটাল যে সমস্ত যে খুনের পরিকল্পনা, এক্ষেত্রে মাস্টার মাইন্ড যেমন বলা হচ্ছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে, আর দোসর বলা হচ্ছে এই স্বপন শর্মাকে, এবং দুজনে মিলে এই পরিকল্পনা করেন, এমনটাই পুলিশি তদন্তে বলা হচ্ছে। আমরা জানি এই 5 জন যারা ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছে তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, এবং সেই জিজ্ঞাসাবাদের সূত্রেই এই দুজনের নাম পাওয়া যায়, এমনটাই পুলিশ জানিয়েছে। গতকাল দুপুরেই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার 2 ভাইকে ইংরেজবাজার থানায় তলব করা হয়েছিল। এরপর রাতভর দীর্ঘ ম্যারাথন জেরা করা হয়, তারপরে তাকে গ্রেফতার করা হয়, সকালে গ্রেফতার করা হয়। সেবক, তুমি আমাদের সঙ্গে থাকো। দুজনেই ঘটনার চক্রী, 50 লাখের বিনিময়ে সুপারি দেওয়া হয় বললেন সুপ্রতিম সরকার, শোনাবো। গতকাল রাত্রিবেলা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা নামে দুজনকে আনা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। এসপির নেতৃত্বে রাতভর জিজ্ঞাসাবাদ চলে, এবং জিজ্ঞাসাবাদের পরে সকালবেলা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছিল। দোসরা জানুয়ারি ইংরেজ বাজারে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। কিন্তু খুনের মোটিভটা কি তাই নিয়ে বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। আমাদের প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, আমরা দেখলাম যে মাস্টার মাইন্ড নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার দোসর স্বপন শর্মা, তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে দেখেছি বিহারের কাটিহার থেকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, খুনের মোটিভ কি, সেই সম্পর্কে কি কোনো তথ্য সামনে আসছে? দেখো, এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে তখন পুলিশ যেটা আপাতত তদন্তে এগিয়েছে, আর বেশ কিছু তথ্য সামনে আসছে। আর এই তথ্য থেকে পুলিশ বলছে যে এই খুনের ঘটনার পেছনে রয়েছে রাজপাটের দখল। কিরকম রাজপাটের দখল? আসলে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং দুলাল সরকার দুজনেই একই এলাকার বাসিন্দা। দুলাল সরকারের ওয়ার্ড অফিস বাড়ির থেকে নরেন্দ্রনাথ তিওয়ারির বাড়ি কার্যত ঢিলছোড়া দূরত্ব, একই এলাকা। মালদহের ঝলঝলিয়া যে এলাকা, মহানন্দাপল্লী, ঝলঝলিয়া, এখানে অন্তত 5-6টি ওয়ার্ড রয়েছে, যেই ওয়ার্ডগুলি একসময় এই দুজন কন্ট্রোল করতেন, এবং দুজনেই সস্ত্রীক কাউন্সিলর, অর্থাৎ এই 2 পরিবারের 4 জন স্বামী স্ত্রী, তারা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর ছিলেন। নরেন্দ্রনাথ তিওয়ারি চেয়ারম্যানও হয়েছিল এক সময়, আর এই তোমার দুলাল সরকার তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। এই এলাকায় রয়েছে রেলের ডিভিশনাল অফিস, সেই ডিভিশনাল অফিসের মাধ্যমে রেলের ঠিকাদারি, তার রাস কার হাতে থাকবে তা নিয়ে দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই ছিল। এর পাশাপাশি এলাকার টোটোর দখল
টোটোর যে কালেকশন তা নিয়ে একটা বিবাদ তৈরি হয়। এর পাশাপাশি জমি জায়গা সংক্রান্ত বিবাদ ছিল এবং এলাকার দখল 2022-এর পর থেকে আস্তে আস্তে দুলাল সরকারের দিকে চলে যাচ্ছিল, যেখানে একসময় নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী ছিলেন কাউন্সিলর, নরেন্দ্রনাথ তিওয়ারি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। একেবারেই। সেই জায়গায় তাদের এই তিওয়ারি পরিবারের একটা দাপট ছিল, প্রভাব ছিল। সেই জায়গায় 2022-এ নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী হেরে যান আর দুলাল সরকারের বিরুদ্ধে সেই হারানোতে নাম উঠে আসে। এরপর দুলালের হাতে, অনুগামীদের হাতে আক্রান্ত হয় নরেন্দ্রনাথ তিওয়ারি। এরপর থেকে তার মানে সেবক রাজত্ব কার দখলে থাকবে সেই কারণেই খুন। দাদা বড় মাথা বাবলা শেষ, নন্দু হাফ শেষ। মালদার বুকেছে ইয়েস, কোনো পদে আছেন? ডেফিনেটলি। কি পদে বলুন? কি পদে আছে? ডেফিনেটলি। কি পদে? এলাকা কোনটা? এখানকারই হ্যাঁ সেবক, যেমনটা তুমি বলছিলে এবং যে প্রশ্নটা সামনে আসছে যে রাজত্ব কার দখলে, সেই কারণেই তাহলে খুন। একদমই দেখো, এই বিষয়টি কিন্তু পরিষ্কার হচ্ছে পুলিশি তদন্তে যে রাজপাট ক্রমশ চলে গেছিল দুলাল সরকারের হাতে, আর এতেই পিছু হটেছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। এই আক্রোশ থেকে খুন হতে পারে এমন মোটিভই কিন্তু সামনে আসছে, কারণ এই নরেন্দ্রনাথ তিওয়ারির ভূমিকা নিয়ে কিন্তু দুলাল সরকারের পরিবারও বারবার আপত্তি তুলছিল, বারবার ইঙ্গিত দিচ্ছিল যে এই যে সুপারি কিলার তাদের ভাড়া করার পিছনে কেউ বা কারা আছে, সে দলের অন্দরে হতে পারে। এই দলের অন্দরে তাহলে কি এই দুলাল সরকারের খুনের ঘটনায় নরেন্দ্রনাথ তিওয়ারি অন্তত পুলিশি তদন্তে উঠে আসছে তাই, আর মোটিভ হিসাবে অনেকটাই উঠে আসছে কিন্তু এই রাজপাট বা এলাকার দখল কার হাতে যাবে, সেই যে মধুভাণ্ড তার দখল কার হাতে থাকবে, আর্থিক ওই এলাকার দখল কার হাতে থাকবে, সেই নিয়ে বিবাদ। বেশ, মালদায় কাউন্সিলর খুনে ধৃত তৃণমূল টাউন সভাপতি গত রবিবারই গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন নরেন্দ্রনাথ তিওয়ারি। দুলাল সরকারের সঙ্গে বন্ধুত্বের কথা বলে কান্নাকাটিও করেন। 5ই জানুয়ারি কি বলেছিলেন ধৃত তৃণমূল নেতা, শুনুন। বাল্যকালের বন্ধু ছিল, দীর্ঘদিন একসঙ্গে কাটিয়েছি, কারোর মৃত্যু কামনা করিনি, কোনোদিন মৃত্যুর রাজনীতি করি। ব্লেম দেওয়া হচ্ছে, হয়তো আমাকে ভিক্টিমাইজ করার জন্য বলা হচ্ছে। সত্যটা একদিন বেরিয়ে আসে। গভীর ষড়যন্ত্র রয়েছে, থাকতেই পারে। ছোটবেলার থেকে একসঙ্গে দিন কাটিয়েছি, রাত কাটিয়েছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে সবকিছু করেছি, কোনোদিন ভাবনি যে এরকম। অবশ্যই চাই, আমিও চাই তদন্ত হোক, আসল সত্যটা উঠে আসুক, যারা নাচামি তারা ধরা পড়ুক। বখরার বিবাদেই খুন মালদার তৃণমূল নেতা, তো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তৃণমূল অপরাধ প্রশ্রয় দেয় না, মন্তব্য করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অনেকেই এটাকে হয়তো রাজনৈতিক খুন বলবেন, কিন্তু আমি এটাকে রাজনৈতিক খুন মনে করছি না। এটা টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন, ল্যান্ড নিয়ে খুন। বাবলা সরকার, স্বর্গত নন্দু তিওয়ারি, কৃষ্ণেন্দুবাবু, পুরোটাই হচ্ছে টাকার লড়াই, জমির লড়াই। এবং যে সমস্ত নেতাদের নাম বললাম তাদের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তারা, শুধুমাত্র এই ফ্ল্যাট আর জমির ব্যবসা করে। আমাদের প্রশাসন যথেষ্টভাবে প্রশাসনিক সক্রিয়তা দেখায় এবং সেটা যদি আমাদের দলেরও কেউ হয় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে না, সেটা হয় না। সবসময় বলা হয়েছে যে কেউ বড় মাথা আছে, এখন আর কে মাথা আছে, কিনি মাথা, এটা নিয়ে আমি কিন্তু কোনো কমেন্ট করছি না।